বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। প্রধান অস্ত্র কি বিএনপির জনপ্রিয়তাকে দুর্বল করার প্রধান অস্ত্র হলে এখন আমার কিছু ছোট ভাই আছেন, যারা ছোট ভাই হলেও তারা এখন বড় নেতা। বিএনপির ছেলেরা নাকি চাঁদাবাজি করে, বলে না? আচ্ছা, এই যে চাঁদাবাজ শব্দটা কি এর নতুন আসছে নাকি? বহু পুরনো কালের আদি শব্দ। এখন বিএনপির উপরে চালান করার চেষ্টা করা হচ্ছে, কারণ বিএনপি ক্ষমতায় যাবে কদিন পরে। দুর্বল করার কোনো জায়গা নাই। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কোনো বদনাম হয় নাই। আমাদের নেতা জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, এই দেশকে স্বাধীন করেছেন, অনেক সুনাম কামিয়েছিলেন বিশ্বব্যাপী। আজকে আমাদের নেতা তারেক রহমান বিশ্বব্যাপী তার নেতৃত্বের প্রজ্ঞা আজকে প্রমাণ করেছেন যে তিনি যথাযথ নেতৃত্ব দিতে জানেন। এইটা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের ঈর্ষার কারণ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই কারণে বিএনপিকে তারা বিভিন্নভাবে কালিমালিপ্ত দোষারোপ করার চেষ্টা করছে। আর আমরা একটা কথা বলতে চাই, এই সমস্ত কথাবার্তা বলে বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না, এই বদনাম বিএনপি নাই। আপনারা নতুন করে দেওয়ার চেষ্টা করছেন। আমার কিছু ছোট ভাই আছেন, যারা ছোট ভাই হলেও তারা এখন বড় নেতা। মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলেছেন, বলেন, হয়তো ভুল বলেছেন, সেই কথাকে ধরে বিএনপিকে মাঝে মাঝে ইসলাম বিরোধী বলার চেষ্টা করেন। আরে ভাই, বিএনপি একটা সাচ্চা মুসলমানের ধর্ম। সাচ্চা মুসলমান যারা বিএনপি তারা করে, অনেকে করে, আবার অনেকে আছে যারা বিএনপি করেন কিন্তু মুসলমান নন, কিন্তু তারাও তাদের ধর্ম পালন করেন। ভাইরা, বিএনপিকে অযথা দোষারোপ করবেন না। হ্যাঁ, বিএনপি আলোচনা করেন, সমালোচনা করেন, সত্যি কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু মিথ্যা দোষারোপ করলে ইনশাল্লাহ এটা মানুষ গ্রহণ করবে না। আমরা বক্তব্য দিলে সে বক্তব্যকে ভিন্নভাবে প্রচারিত করার চেষ্টা করা হয়, আমাদের বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, এগুলো কিন্তু ঠিক না। আজকে দেশে যে অবস্থা, কালকে আমাদের ছোট ভাই বিএনপির সিরাজুল মহাসি বিএনপি গতকাল পুষ্পের কথা বলেছে, আমরা এই সরকারের সমালোচনা করব, এই সরকারের মন্দটা আঙুল দিয়ে দেখিয়ে দেব, কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই সরকারের ব্যর্থতার সঙ্গে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক রয়ে গেছে, এই দেশের মানুষের গণতন্ত্রের কথা রয়ে গেছে, কথা বলার অধিকারের কথা আছে। সুতরাং এই সরকারকে সঠিক রাস্তায় চালানো হলো বিএনপির মূল লক্ষ্য। এই সরকারকে বিভ্রান্ত করা নয়, এই সরকারের খামখাই সমালোচনা করা নয়, এই সরকারকে সঠিক রাস্তা দেখানোই আজকে উদ্দেশ্য।